নমস্কার ও সালাম নিবেন প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আবার হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রথমে খেলার খবর নিয়ে আসছি। আজকে খেলার খবরটা হলো, আজকে ইরান এবং নিউজিল্যান্ডের খেলা হয়েছে সকাল 7টায়। সেই খেলায় ইরান 2 এবং নিউজিল্যান্ড 2 গোলে ড্র হয়েছে, 2 গোলে ড্র হয়েছে। এরপরে আরও গুরুত্বপূর্ণ খেলা আছে ফ্রান্স এবং সেনেগালের রাত 1টায়, অবশ্যই আপনারা দেখবেন। তারপরে রাত 4টায় ইরাক এবং নরওয়ের খেলা আছে, সেটাও দেখবেন। যদিও রাত 4টায় খেলা দেখা বাংলাদেশে খুব কঠিন হয়ে পড়ে, তারপর সবাইকে দেখার জন্য আহ্বান করছি। হেডলাইন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। লন্ডনে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে 3 জন আটক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে যা ঘটেছে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। আরেকটি নিউজ দেখতে পাচ্ছেন আপনারা, অবৈতনিক প্রাথমিক শিক্ষায় নেওয়া হবে পরীক্ষার ফি। এরপরে বাংলাদেশ প্রতিদিন, বেনজিরকে ফেরাতে সরকারের উদ্যোগ, 2 মন্ত্রণালয় ঘুরে চিঠি যেতে পারে বুধবার। জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে। ভিতরের এক লাইন পড়ে শোনাচ্ছি। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে কোন উপায়ে দেশে ফিরিয়ে আনা হবে, সেটি এখন টক অফ দ্য কান্ট্রি। এরপরে দেখতে পাচ্ছেন, সরকারের তোষামোদ নয়, সত্য তুলে ধরুন। মাদারগঞ্জের 2 যুবক রাশিয়ায় নিখোঁজ, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি জেনেভায়, ইতিহাসের সামনে আর্জেন্টিনা। এরপরে দৈনিক ইত্তেফাকের একটি পাতা নির্বাচন করেছি। এখানে দেখতে পাচ্ছেন, ফুটবলের জাদুকর মেসি। ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে 200তম ম্যাচ খেলার ... এরপরে চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তা সহ 4 জনকে মারধর। সালিশি বৈঠকে বিরোধের জেরে হামলা, শ্রমিক দল নেতা নিহত। এরপরে পরবর্তী পেজ, বেনজিরের শিষ্য মোজাম্মেল অধরা। বেনজিরের অঢেল সম্পদের তথ্য প্রথম প্রকাশ করে কালের কণ্ঠ। পর্যায়ক্রমে সরানো হচ্ছে ঢাকার 4 বাস টার্মিনাল। আবাসন খাত করমুক্ত হলে 3600 শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব। নেক্সট, নয়াদিগন্তে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসান। আর্জেন্টিনার ম্যাচ রাত পোহালেই, ভোর 4টায়, আপনারা জানেন। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। স্বাস্থ্যমন্ত্রীর পেছনে কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার আদ্দিনের। রাজধানীর 4 বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। সংসদে গঠনমূলক ভূমিকার প্রশংসা অস্ট্রেলিয়ার হাইকমিশনারের। এরপরে যুগান্তর, আশুরা কবে জানা যাবে আজ। দুপুরের মধ্যে ঢাকা সহ 15 জেলায় ঝড় বৃষ্টির আভাস। মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে, ডিসি ফরিদা খানম। সমুদ্রে 58 দিনের নিষেধাজ্ঞায় জেলেদের মধ্যে 24,000 টন চাল বিতরণ। পরবর্তী সমকাল, বগুড়ার শিবগঞ্জ প্রতিমন্ত্রী বললেন মিরাকল, প্রশাসন বলছে সুপারিশ। জামালপুর ও টাঙ্গাইল, রাশিয়ায় 5 বাংলাদেশি নিখোঁজ। মেসির শেষ রাগিনীর প্রথম টান। রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটক 6 জন। সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন অলৌকিক মিল। বেনজিরের দুর্নীতির 6 মামলার নথি পাঠানো হবে দুবাই। আমরা যেটা পড়ছিলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নির্বাচন এলাকার বগুড়া 2 আসন শিবগঞ্জ ভেঙে মোকামতলা নামে নতুন একটি উপজেলা গঠন করা হয়েছে। পাশাপাশি শিবগঞ্জে মীরবাড়ি এবং নবগঠিত মোকামতলায় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে
নতুন 4টি ইউনিয়ন গঠন করা হয়েছে। জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নামকরণ নিয়ে এলাকার ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, স্বর্ণগ্রাম বাদে 3টি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি ও 2 ছেলের নামে রাখা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করলে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, তিনি উপজেলা প্রশাসনের পাঠানো সুপারিশ ও প্রস্তাবের আলোকে গণশুনানি শেষে নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রতিমন্ত্রী আমাকে কিছুই বলেনি। এরপরে মানব জমিন। পারমাণবিক অস্ত্র অর্জন করবে না ইরান, তেহরানের সম্মতি, দাবি ট্রাম্পের। সন্তানদের নামে দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে সংসদে প্রশ্ন, যা বললেন প্রতিমন্ত্রী। ডাক্তার জাহেদকে দিল্লিতে বারবেশে বাধা, ভারপ্রাপ্ত দূতকে তলব, অসন্তোষ। একটি অখ্যাত দল রাতারাতি হয়ে গেল পশ্চিমবঙ্গের বৃহত্তম সংসদ। ঢাকা নারিতা রুট চালুর পর ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা বিমানের। জেলা জুড়ে উৎসবের আমেজ, কাল প্রধানমন্ত্রী যাচ্ছেন মৌলভীবাজারে। শুধু দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।